আজ বৃহস্পতিবারের দিনে বা রাতে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর এই নামটি 100বার পড়ুন। 60 বছরের কবিরা গুনাহ মাফ হবে, বিনা হিসাবে জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। এই রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। বৃহস্পতিবার রাতটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি বৃহস্পতিবারের দিন অথবা রাতে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী জীবন শেষ হওয়ার পরে চিরস্থায়ী জান্নাত অবধারিত করে দেবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ 100বার আমল করব। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে 100বার পাঠ করবে, 100বার জিকির করবে, আল্লাহ তাআলা তাকে 100 হজের নেকি প্রদান করবেন। সকাল সন্ধ্যায় যে ব্যক্তি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য 100বার পড়বে, সে 100 ঘোড়া জিহাদের জন্য সদকা করার ন্যায় নেকি লাভ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ধন দৌলত দেনেওয়ালা আল্লাহ, শারীরিক সুস্থতা প্রদানকারী আল্লাহ, গায়েবে সাহায্য প্রদানকারী আল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের সকল ফায়সালা করে থাকেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100বার আমল করবে তার ইখলাসের মধ্যে পরিপূর্ণতা লাভ হবে এবং আল্লাহ তাআলা তাকে 100 গোলাম আজাদের নেকি প্রদান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আমল করবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আমল করবে আল্লাহ তাআলা তাকে 7 আসমান জমিন থেকেও বেশি নেকি প্রদান করবেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আমল করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, যদিও তার জীবনের 60 বছরের কবিরা গুনাহ হয় না কেন, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে আমল করে আল্লাহ তাআলা তার 60 বছরের কবিরা গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যে ব্যক্তি 100বার আমল করবে আল্লাহ তাআলা তাকে এত বেশি নেকি প্রদান করবেন, কাল কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। তাই আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার একাত্মবাদ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করব আমরা এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠের মাধ্যমে। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পন্ন করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে 100 দ্বারা বিশিষ্ট একটি তাসবিহ হাতে নিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 100বার আমল করব। আল মুমিনু, আল মুমিনু নামের অর্থ হলো নিরাপত্তা দানকারী। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত প্রাণী কুলকে, সমস্ত সৃষ্টি জীবকে, সমস্ত মাখলুকাতকে নিরাপত্তা প্রদান করে থাকেন, নিরাপত্তা দান করে থাকেন। বিশেষ করে যে ব্যক্তি শত্রুর ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি প্রতিবেশীর হিংসা বিদ্বেষ মামলা মোকদ্দমা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা জিন ইনসারের অনিষ্ট থেকে তাকে নিরাপত্তা দান করবেন। রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রাচুর্যতা প্রদান করবেন। বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ অবস্থায় রাখবেন। জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি আল মুমিনু নাম আমল করবে। আল্লাহ তাআলাকে ডাকার যতগুলো মাধ্যম রয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি মাধ্যম হলো আসমাউল হুসনা, তার গুণবাচক নাম পাঠ করে আল্লাহ তাআলাকে ডাকা। তাই আল মুমিনু, আল্লাহর গুণবাচক এই নামটি আকাশের দিকে তাকে 100বার আমল করব। রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে ছোট্ট একটি ইস্তিগফার 3বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যদিও বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, বান্দা যখন ইস্তিগফারের আমল করবে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুরনে নিষ্পাপ করে দিবেন, তার দোয়াকে কবুল করবেন। তাই আমরা গুরুত্ব সহকারে এই আমলগুলো করব। এরপরে বৃহস্পতিবারের দিন মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে নিজের জীবনের সকল অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে আমরা প্রত্যেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি দুরুদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব হবে। তাই দুরুদের আমল করব। এরপরে রাতে যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুদু আহইয়া, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।